নমস্কার বন্ধুরা, কৃষ্ণ হাইড্রোকার্টন এবং অ্যাকোয়াকালচার আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো আমরা সিডলিংয়ের জন্য আমরা যে সিডলিং ট্রে ব্যবহার করতাম সেগুলো প্লাস্টিকের ছিল, তাতে কিন্তু কিছু সমস্যা আসতো, ইস্যু আসতো প্লাস্টিক হওয়ার জন্য, এবং প্লাস্টিকটা খুব একটা ভালো কোয়ালিটির না, কোয়ালিটি খারাপ হওয়ার জন্য বেশি দিন টিকতো না, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত, আর গরমের সময় কিন্তু সিডলিং কিন্তু খুব একটা হেলদি হতো না। সেই কারণে আমরা এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা কিন্তু একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে আমরা যে মাটির ভাঁড়ে আমরা সিডলিং বসাবো, চারাটা তৈরি করব কিন্তু আমরা মাটির ভাঁড়ে তৈরি করার মাটির ভাঁড়ে চারা বসানোর একটা সুবিধা রয়েছে। এটা কিন্তু গরমেতেও হালকা, যেটা মাটির কলসির ক্ষেত্রে হয়ে থাকে, মাটির কলসিতে আমরা গরমকালে জল খেলে জলটা ঠান্ডা লাগে, এখানেও কিন্তু ঠিক সেইভাবে মাটির ভাঁড়ে যদি আমরা চারা তোলি তাহলে রুট জোনটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে। তো সেই কারণে আমরা এখানে এটা ওই প্লাস্টিকের বদলে আমরা মাটির ভাঁড়েতে রিপ্লেস করছি। তো রিপ্লেস করার পরে পদ্ধতিটা একই, পদ্ধতিটা হচ্ছে এইভাবেই কোকোপিট ভরে নিতে হবে, মিক্সচার ভরে নিতে হবে। ভরে নেওয়ার পরে বিভিন্ন চারা যেসব যা দরকার হয়, যে ভাঁড়ে যা দরকার হয়, তবে এর ভাঁড়ের সাইজটা যেহেতু একটু বড় হয় সেহেতু একটু বড় সাইজের চারা এতে লাগালে ভালো হয়। তো আর ছোট চারাও লাগানো যেতে পারে, শুধু এখানে একটাই সমস্যা, এখানে একটু খাটুনি আছে বেশি, কারণ সেগুলো যেমন একসঙ্গে সিডলিং ট্রের মধ্যে কোকোপিট ঢেলে সেটাকে বিছিয়ে সিডলিং করা যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা আলাদা আলাদা করে কিন্তু সিডলিং করতে হবে। এটা একটু টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটা হলেও এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ। এই ভাঁড়ে কিন্তু আমরা যদি সিডলিং করি সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ। তো দেখুন কিভাবে করা হচ্ছে, এইভাবেই করতে হবে। জাস্ট কোকোপিটটাকে ভরে নিতে হবে, ভরে রেখে দিতে হবে। এই মুহূর্তে আমরা কিন্তু তলায় কোনো ফুটো করছি না, ফুটো করব না এই কারণে আমরা এতে খুব বেশি আমরা জল দেব না। যেটা সমস্যা হয়তো মনে হতে পারে যে ড্রেনেজটা কিভাবে হবে, আমরা কিন্তু খুব পরিমাপ্ত মাত্রায় জলটা দেব, আর এটা বসাবো আমাদের ওই আইএভিএস বেডের যেখানে জল পড়ছে সেই জায়গাটাতে বসাবো। সেই জায়গাটাতে বসালে কি হবে, টাইম টু টাইম আমি দেখাই জিনিসটা আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো আদা লাগানো হবে, যার ভিডিও আমি আগেই দিয়েছি। আচ্ছা, এইখানে দেখুন, এখানে আমার ইনলেট, আচ্ছা কলা গাছের আপডেট দেখুন, আইএভিএস সিস্টেমে কলা গাছের আপডেট। কলা গাছ কিন্তু যে দুটো লাগিয়েছিলাম সে দুটো কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমরা কিছু ব্রাহ্মী গাছের গাছ লাগিয়েছিলাম এবং পুরো ঝাঁকা হয়ে গিয়েছে। এখানে কিছু এই গাঁদা গাছের ডাল কাটিং করে এখানে পুঁতে দিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু রেডি হয়ে গেছে, পুদিনা গাছও হয়ে গেছে। আচ্ছা, আদা যেগুলো লাগিয়েছিলাম দেখুন, আদা কিন্তু খুব ভালো সুন্দরভাবে একদম বেরিয়ে গিয়েছে। এখানে তো এগুলো মূলো গাছের শাক খাওয়ার জন্য বসিয়েছিলাম, কিছু খাওয়া হয়েছে, কিছু রয়ে গিয়েছে, কিছু করা হয়নি। এগুলো হচ্ছে জারবেরা গাছ, জারবেরা গাছও ঠিকঠাক রয়েছে। স্টেভিয়া, এটা স্টেভিয়াটাও কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা, এবার যেটা আসি, আসল কথায় আসি, যেটা বলতে চাইছিলাম, এইখানে আমাদের জল পড়ে, এই জায়গাটায় জল পড়ে, আর এই জায়গাটা মোটামুটি একটা ফ্লাড হয়ে থাকে। তো আমরা কি করব, এখানে ফুটো করব না, কিন্তু এর মধ্যে কোকোপিট দিয়ে আমরা এতে বসিয়ে দেবো এইভাবে। তাহলে কি হবে, এইখানে জলটা আসবে, এই জলটা এই তলাতে সবসময় টাচ থাকবে, কিছুক্ষণ সময় টাচ থাকবে, ফলে এটা কিন্তু একটা ময়েস্ট থাকবে। এটা দেখুন, জলটা চালু হলো, এবার আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু ময়েস্ট থাকবে। ধরুন এরকম জায়গায় যদি আমি রাখি, তাহলে কি হচ্ছে, আমার ভেতরে কিন্তু সরাসরি জল ঢুকবে না, কিন্তু আস্তে আস্তে সোপ করতে করতে এটা একটা ময়েস্ট
থাকবে, মানে রুট জোনটা ময়েস্ট থাকবে। তো আমাদের যেটা দরকার, ময়েস্ট থাকাই দরকার, আমরা সেরকমই রাখবো। আর সেই জন্য এখানে আমরা ফুটো করছি না, এটাও ফুটো করছি না, আমরা এইভাবেই রেখে দেবো। আচ্ছা, এরপর এবারে আরেকটা জিনিস যেটা থাকছে, তাহলে ওপর থেকে যে জল দেওয়া হবে সেটা কীরকমভাবে দেওয়া হবে। এর ওপরে আমরা এখানে কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে দেবো, রেনসেট দিয়ে দেবো, যাতে বৃষ্টির জল না পড়ে। বৃষ্টির জল পড়লে কিন্তু সেখানে কিন্তু আমরা জলের মাপ বুঝতে পারবো না, তাহলে এতে জল ভরে যাবে। তো আমরা যে জলটা দেবো সেটা ম্যানুয়ালি দেবো এবং কন্ট্রোল করে জলটা দেবো। মানে আমরা এখানে মনিটরিং রাখবো যে কোকোপিটটা যদি মনে হয় যে ময়েস্টটা কমে গিয়েছে, তো আস্তে আস্তে আমরা সেখানে কিন্তু ওই জলটা কিছুটা স্প্রে করে দেবো। স্প্রে করে দিলেই হবে, বাকিটা তো বাইরে থেকে এটা পেয়েই যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সিডলিংটা বানাবো এবং আপনাদের দেখাবো যে সিডলিংয়ের রেজাল্টটা কেমন, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো এটাই হচ্ছে পদ্ধতি। দেখুন ওদিকে পেঁপে গাছ হয়ে গিয়েছে, এদিকে তার পাশে রয়েছে একটা লেবু গাছ। এগুলো বেডের উপরে রেখে দিয়েছিলাম, এগুলো সব হয়ে গিয়েছে, মানে বেঁচে আছে। এগুলোকে অন্য জায়গায় শিফট করে দেবো। তো আজকে এটা একটা নতুন এক্সপেরিমেন্ট, আর আমার ভিডিও দেখতে থাকবেন, আস্তে আস্তে নতুন এরকম সব এক্সপেরিমেন্ট দেখতে পাবেন। আর এক্সপেরিমেন্টের রেজাল্ট কেমন হচ্ছে, ভালো বা খারাপ, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, এটা আপনাদের দেখাবো। আর তো আপাতত এই পর্যন্তই। সিডলিং পদ্ধতি আপনারা জানেনই, সিড বসানোর পদ্ধতি যেমনভাবে বসানো হয় সিড, সেরকমভাবেই আপনারা বসাবেন, কোনো অসুবিধা নেই। শুধু জাস্ট আমরা মিডিয়াটা যে মেথডটা, সেই মেথডটাকে চেঞ্জ করে নিয়েছি। এইভাবেই আমরা বসাবো। এগুলো ভেন্ডি দানা, এইভাবে বসাবো। জাস্ট একটু নিচের দিকে চেপে দেবো, তারপর এখানে ঢেকে দেবো। প্রথমে একটা বসিয়ে দিই। খুব বেশি লাগাবো না, এগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য। ভেন্ডি গাছগুলো লাগাবো, কিছু সবজি গাছ লাগাবো, ভেন্ডি আরও কিছু বীজ আনা হয়েছে সেগুলো লাগাবো। এইভাবে বীজগুলোকে বসিয়ে দিতে হবে। এভাবেই বীজ বসাবেন, আপনারা যেভাবে বীজ বসান সেভাবেই বসাবেন। আমি এভাবে বসাচ্ছি, আপনাদের যদি অন্য কোনো পদ্ধতিতে বসান সেভাবেই বসাবেন, কোনো অসুবিধা নেই। শুধু আমরা সিস্টেমের এটাকে চেঞ্জ করে দিলাম। মিডিয়া সব একই রয়েছে, শুধুমাত্র পাত্রটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমরা সিডলিং ট্রেটার বদলে আমরা মাটির নিয়েছি। উচ্ছে বীজ লাগাবো, উচ্ছে বীজগুলো কিন্তু ভিজিয়ে লাগানোটা উচিত, কিন্তু আমরা ভিজাবো না, আমরা কখনো ভিজিয়ে বীজ লাগাই না, কোনো অসুবিধা হয় না, এমনি লাগানো যায়। এইভাবে যেটা মুখ, মানে যেদিক দিয়ে বীজটা বেরোবে সেইটা নিচের দিকে করে এইভাবে দিয়ে দিতে হবে, আর কিচ্ছু করার দরকার নেই। এইভাবে বীজটা ভালো না।
এইসব বীজ লাগানোর নিয়ম হচ্ছে যতটা হাইট ঠিক ততটা পরিমাণ নিচে ঢুকিয়ে দিতে হবে। মানে হাইট যদি এতটা হয় ঠিক এতটা পরিমাণেই একে নিচে বসিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে। এটাই হচ্ছে একটা থাম্ব রুল বলতে পারেন। এটা করলা বীজ, এইভাবেই সমস্ত বীজগুলো লাগিয়ে দিতে হবে। এটা শুধু একটু সমস্যা যেটা সেটা হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগে। তো সময় লাগলেও তাতে যদি আমার গাছ হেলদি থাকে সেটা কিন্তু এমনি আমাদের যে ট্র্যাডিশনালভাবে আমরা যেটা করে থাকি তার থেকে অনেকটাই বেটার হবে। আজকে এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে।